দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার যে ৮ নং ওয়ার্ড। আপনারা জানেন যে গত 15ই অক্টোবর কিন্তু আমরা একটি জনকণ্ঠ পত্রিকা, জনকণ্ঠ ডিজিটাল এবং জনকণ্ঠ নিউজ পোর্টালে কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছিলাম এবং সংবাদটির শিরোনাম ছিল কিন্তু যে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের অসহায় মুকুলি বেগম তার ভিক্ষায় চলে, অসহায় 60 সদস্যের সংসার এবং ঝুপড়ির ঘরে বসবাস। সেই সংবাদটি প্রকাশ করার পরেই কিন্তু বাকেরগঞ্জ পৌর প্রশাসক এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তার দৃষ্টিতে সেই সংবাদটি আসে এবং তিনি কিন্তু সরজমিনে আসেন এবং এই বাড়িটি পরিদর্শন করে অসহায় আলমগীরের পরিবারের পাশে দাঁড়িয়ে কিন্তু আশ্বাস দিয়েছিলেন তিনি যে আগামী 10 দিনের ভিতরেই কিন্তু আলমগীরের বাড়িতে একটি গৃহ নির্মাণ করবেন। দর্শক, আমরা কিন্তু সরাসরি আজকে দেখতে পাচ্ছি আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু সেই অসহায় পরিবারের পাশে এসেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যে কথা তিনি কিন্তু সেই কথাটি রেখেছেন। আজকের কিন্তু তার দেয়া যে উপহারের যে গৃহ সেটির নাম দেওয়া হয়েছে কিন্তু শান্তির নীড়। আমরা কিন্তু কথা বলেছি আলমগীরের সাথে। আলমগীর এবং তার স্ত্রী মুকুলি বেগম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ঘরটি তাদের একমাত্র শান্তির নীড় হিসেবেই এখন প্রতিষ্ঠিত হয়েছে। এবং দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকের এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এসেছেন এই শান্তির নীড়ের যে গৃহ সেটির চাবি কিন্তু হস্তান্তর করবেন অসহায় আলমগীরের পরিবারের কাছে। অসহায় মুকুলি বেগমের ঘরহীন অবস্থা প্রচারিত হয়েছে, সেটা দেখে আমার মনে হয়েছে একটা মানুষের আসলে আশ্রয় হিসেবে দিনে সে যাই করুক না কেন রাতে তার একটা আশ্রয় দরকার যেখানে সে মাথা গুঁজতে পারে। তো সেই ভাবনা থেকে এখানে আমি এসেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে এখানে একটা আমি ঘর তুলে দিব। আসলে আমরা চেষ্টা করেছি আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে অর্থ নিয়ে আমরা এই ঘরটা তুলে দেওয়ার। তো আশা করছি যে আপনারা যারা এই গণমাধ্যমে এই বিষয়টা দেখবেন, আমাদের অনেক অসহায় পরিবার আছে। আমি আহ্বান করব আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসবেন এবং সবাইকেই যাতে কেউ আমাদের রাস্তায় না থাকে, আমরা প্রত্যেকটা মানুষ যাতে একটা গৃহের ব্যবস্থা পায় সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর আপাতত আমরা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে যেখানেই ঘর নেই বা যে কোনো বিষয় নিয়ে আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার জন্য। আসলে এই বিষয়টি খুব ভালো লাগছে যে একজন অসহায় মানুষ যার কোনো ঘর ছিল না সে শান্তির নীড় খুঁজে পেয়েছে। আর এই বিষয়ে যে ভূমিকা যে এই যে জনকণ্ঠের প্রতিনিধি বাকেরগঞ্জ জিয়াউল হক আকন, তাকে আমি ধন্যবাদ জানাই যে একজন সংবাদকর্মীর মাধ্যমে একজন অসহায় মানুষ তার শান্তির নীড় খুঁজে পেতে পারে, এটা তার একটি দৃষ্টান্ত। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যে এই সংবাদটি প্রকাশ হওয়ার পর আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক যিনি গুরুত্ব সহকারে এই স্থান পরিদর্শন করে তাকে একটি সুন্দর ঘর নির্মাণ করে দিয়েছে, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সংবাদকর্মীরা যে সমাজের জন্য মানুষের জন্য কাজ করে তার এটা একটি প্রমাণ। আমাদের এই জুফি ঘরের মধ্যে আমরা দীর্ঘ 12-15 বছর কাটাইছি, খুব কষ্টে নির্বাসী পোলাপান লইয়া বসবাস করছি। এই জিয়া ভাই সাংবাদিক, সে আমাদের পিছনে পড়িয়া হয়তো বা খেয়াল করছে, খেয়াল করার পরে টিউনো স্যারে আইসা জুফি ঘর দেখিয়া সে আমাদের একটা ঘর দান করছে। ঘরটা দান করার পরে বাল বাচ্চা লইয়া খুব শান্তিতে কাটাই। দোয়া করি যেন তারে শুভ সফলে আল্লাহ ভালো রাখে। ঘরে ছিলাম, অনেক অভাবে আসলাম, বৃষ্টিতে ভিজা লাগছিল। তারপর ওই টিউনা ভাই আমাকে ঘরটা দিয়েছেন, আমরা অনেক খুশি। সর্বপ্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই বাকেরগঞ্জের জনকণ্ঠের প্রতিনিধি, তার এই মহান উদ্যোগে আজকে সেই 15ই অক্টোবর একটা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয় যে আমাদের এই বরপাশা 8 নং পৌরসভা ওয়ার্ডের আলমগীরের ঘর, যেহেতু তার ঘর ছিল না, ঝুপড়ির মধ্যে তারা বসবাস করত এবং তারা ভিক্ষা করে দিন সংসার জীবনযাপন এভাবেই তারা করত। তো এই দৃষ্টিটা আমাদের বাকেরগঞ্জ উপজেলার স্বনামধন্য নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, তার এইটা অগোচরে আসার পরে তিনি এই মহান উদ্যোগ নিয়েছেন। মহান উদ্যোগের কারণে যেহেতু আজকের তিনি তার উপজেলা প্রশাসন তার মাধ্যমে তাদের অর্থায়নে আজকের এই আলমগীরের ঘরটি নির্মাণ করেছেন। এই জন্য আমি বাকেরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমাদের বাকেরগঞ্জের উপজেলা মহোদয় রুমানা আফরোজকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সহকর্মী জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়া সাংবাদিক, তিনি এই যে আলমগীর তিনি একটি ঝুপড়ির ঘরের মধ্যে বসবাস করতেন তার এই প্রতিবেদনটি জনকণ্ঠ পত্রিকায় প্রকাশ করার পরই আমাদের বাকেরগঞ্জ উপজেলার যে নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক রুমানা আফরোজ তার এই সংবাদটি নজরে আসার পর তিনি সরজমিনে এই বাড়িতে নিজে আসেন এবং আসার পরে তিনি দেখেন যে সত্যি এই আলমগীর এবং তার
স্ত্রী মুকুল বেগম দুজনেই একটি ঝুপড়ির ভিতর বসবাস করছে। তো তিনি এখানে এসে তাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছেন যে 8 দিনের ভিতরে একটি ঘর তাদের নির্মাণ করে দেবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকের ঘর নির্মাণ হয়েছে। দর্শক, আজকের কিন্তু এই ছিল বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার 8 নং ওয়ার্ডের যে আলমগীর হোসেন এবং তার স্ত্রী মুকুলি বেগম, তাদেরকে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি গৃহ নির্মাণ করে দিয়েছেন এবং সেই গৃহের যে চাবি প্রদান করেছেন সেটির সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।